জমি মাফিয়ার অস্থায়ী টেন্ট ভেঙে দিলেন স্থানীয়রা। টেন্ট ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হলো। অন্ডালের দক্ষিণ খণ্ডের ঘটনা দেখুন, সেই টেন্ট ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি। জমির উপর অস্থায়ী টেন্ট বানিয়ে জমি কেনা বেচার অভিযোগ অসাধু জমি ব্যবসায়ীদের বিরুদ্ধে, এবং দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অবশেষে মাফিয়ার অস্থায়ী টেন্টে আগুন লাগিয়ে দিলেন তারা। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন বিস্তারিত। অর্পণ, জমি মাফিয়ার এই টেন্টে আগুন লাগিয়ে দেওয়া হলো, দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঠিক কি হয়েছিল একটু যদি জানাও। দুর্গাপুরের অন্ডাল থানার অন্তর্গত যে এলাকাটি রয়েছে দক্ষিণ খণ্ড, সেখানে কিন্তু ইসিএল এর তরফ থেকে নতুন করে তারা একটি খনি সম্প্রসারণের কাজ হবে এবং সেখানে বেশ কিছু জমি অধিগ্রহণ হয়েছে এবং দেখা যাচ্ছে এই জমির যে মালিক রয়েছে, অর্থাৎ মালিকানাধীন যে সমস্ত জমি, তারা কিন্তু এই সূত্রে কিন্তু তারা সেখানে যায় এবং দেখা যায় সেই জমির ওপর করে রয়েছে কিছু জমি মাফিয়া, অসাধু ব্যবসায়ী, এমনই অভিযোগ। এবং তারা মালিকানাধীন চেঞ্জ করে, অর্থাৎ জমির পরিচয়পত্র তারা বদলি করে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় তারা এই জমি বিক্রি করছে এবং তারা প্রতিবাদেই সরব হয় এলাকার মানুষ। এবং তারা কিন্তু যে জমি যারা কারবারি রয়েছে তারা কি টেন্ট বানিয়েছিলেন, সেই টেন্ট আগুন জ্বালিয়ে ফেলে এবং ভেঙে গুড়িয়ে ফেলে। ধন্যবাদ অর্পণ। আমাদের প্রতিবাদ সেই জায়গাটাতেই যে জমির মালিকদের সঙ্গে বসে, বকেয়া যাদের রয়েছে সার্ভিস, তাদের সঙ্গে বসে একটা নিগোসিয়েশনের রাস্তায় এসে পরে প্রজেক্ট হোক, প্রজেক্টকে ওয়েলকাম, যে এই ল্যান্ডের উপর কোনো কিছু করতে আমরা দেবো না যতক্ষণ না আমাদের সঙ্গে বসে একটা নিগোসিয়েশন হবে। নিউজ 18 বাংলার খবরের জের। বীরভূমে জবরদখল হটাতে তৎপর হলো প্রশাসন। আদিবাসীদের জমি দখলের অভিযোগে বোলপুরে অ্যাকশন নেওয়া হলো। ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ করেছিলেন আদিবাসীরা, সেই অভিযোগ পেয়ে তৎপর জেলা প্রশাসন। খাস জমি ঘোষণা করেই ফের পাট্টা বিলির তোড়জোড়। জমি দ্রুত ফেরতের দাবিতে আজও বিক্ষোভ আদিবাসীদের। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, শেষ পর্যন্ত জবরদখল হটাতে তৎপর হলো প্রশাসন। নিউজ 18 বাংলায় আমরা প্রথমে খবর দেখিয়েছিলাম, তারপরে এই পদক্ষেপ। একদমই, দেখো, যেটা বলে রাখবো, গত সপ্তাহে আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে প্রথম এই খবর সম্প্রচারণ করেছিলাম যে সবুজপত্র নামে একটি আবাসন সংস্থা, যা কৃষ্ণচরিত কোম্পানি নামে, সেই কৃষ্ণচরিত কোম্পানি তার দ্বিতীয় ফেজের যে কাজ, সে কাজ শুরু করেছিল সাত্তর গ্রাম পঞ্চায়েতের অধীন খঞ্জনপুর জায়গাতে, এবং সেখানে তারা 52 বিঘে জমি দখল করেছিল। তার মধ্যে আমরা যেটা জানিয়েছিলাম যে 22 বিঘে জমি হচ্ছে আদিবাসীদের পাট্টা জমি, যেটা সরকার তাদেরকে পাট্টা হিসেবে দেওয়া হয়েছিল চাষ করার জন্য। সেই জমি আদিবাসীদের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল ছেলের মাথা নিবি না জমি নিবি, তারপরে তাদেরকে সই করিয়ে জোরপূর্বক জমি নিয়ে নেওয়া হয়। সেই সমস্ত আদিবাসীরা অভিযোগ করে আমাদের কাছে, এবং তারপরে সেই খবর আমরা যখন সম্প্রসারণ করি, তারপরে জেলা শাসক নড়ে চড়ে বসে, এবং জেলা শাসকের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, গতকালকেই তিনি যে জমিগুলি ছিল তার মধ্যে একদম 34 বিঘে জমি ইতিমধ্যেই কিন্তু ভেস্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি খাতায় নিয়ে নেওয়া হয়েছে। এবং সেই 34 বিঘের মধ্যে সমস্ত জমি চাষিদের মধ্যে, অর্থাৎ যারা পাট্টা প্রাপক ছিল এতদিন ধরে, যাদের হাতে পাট্টা ছিল, সেই সমস্ত ব্যক্তিদের হাতে, অর্থাৎ আদিবাসীদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে, এমনটাই কিন্তু জেলা শাসক জানিয়েছেন। অন্যদিকে যে সমস্ত আদিবাসীরা ল্যান্ডের যে রেকর্ড, সেই রেকর্ড আপডেশন হয়নি, ল্যান্ডটা ভেস্টেড হয়েছে, তার রিফ্লেকশনটা রেকর্ডে ছিল না। এটা আমাদের ইনকোয়ারিতে আসার পরে আমরা ভেস্টেড ল্যান্ড হিসাবে সেই রেকর্ড আপগ্রেড করেছি, পাট্টা বেনিফিশিয়ারির নাম ওখানে আমরা রেকর্ড করব। 11.41 একর মানে হচ্ছে প্রায় 35 বিঘার মতো ভেস্টিং হলো, অথচ তার রেকর্ড আপডেট হলো না। তারপরে পাট্টা পাওয়া গেল, তাতে ইনকর্পোরেট হলো না। এটা একটু রহস্যজনক, সেই তদন্তটাও চলছে। এরকম করে আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত হয়ে তারা টাকার বিনিময়ে হোক বা অন্য কিছুর বিনিময়ে হোক, তারা জমির এই বদল উলটপালট করছে। আমরা এবারে হাল নিয়ে নামবো, চাষ করব। এখন যা সরকার সাহায্য করেছে, সরকার জমি নিয়েছে, তারা আমাদেরকে তাড়াতাড়ি ফেরত দেখ। আমার না 12 কাঠা পাট্টা। সরকার জমি নিজের আন্ডারে নিয়ে গেছেন, সেখানে সেই প্রশাসনিক হিসাবে আমাদের সেই জমি যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সামনে বর্ষা চলে আসছে, যাতে আমরা সেখানে চাষাবাদ করতে পারি। এই জমি চাষ করে 6 মাস অন্তত আমাদের 6 মাস খেতে পেতাম,